মেসোপটেমিয়ার বুকে দুই নদীর মাঝে গড়ে ওঠা এক মহান নগরী উর। সেই প্রাচীন কালের কথা, যখন মানুষ আকাশের তারায় দেবতা খুঁজত, পাথরের মূর্তিকে সিজদা করত আর নিজেদের হাতে গড়া প্রতিমাকে ভয় পেত। উরের প্রতিটি গলিতে মূর্তি, প্রতিটি ঘরে প্রতিমার গন্ধ, প্রতিটি হৃদয়ে অন্ধকারের অন্ধবিশ্বাস। রাজা নমরুদ তখন ক্ষমতার শীর্ষে, এমন এক রাজা যিনি নিজেকেই ঈশ্বর মনে করতেন। প্রজারা তাকে প্রণাম করত, তার নামে বলি দিত, তার আদেশ ছিল অলঙ্ঘনীয়। এই অন্ধকারের বুকে জন্ম নিলেন একটি শিশু, যার চোখে ছিল অন্য এক আলো। নাম তার ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিসসালামের শৈশব ছিল প্রশ্নের মধ্যে। যখন অন্য শিশুরা মূর্তির সামনে মাথা নত করতে শিখছিল, তখন তার মনে জেগে উঠছিল এক অদ্ভুত সংশয়। এই পাথরের মূর্তি কি সত্যিই সৃষ্টিকর্তা? যে নিজেই তৈরি, সেই কি তৈরি করতে পারে? রাতের বেলা যখন আকাশে তারা ফুটত, ইব্রাহিম একা বসে ভাবতেন। একদিন তিনি দেখলেন উজ্জ্বল এক তারা। মনে বললেন, এই কি আমার প্রভু? কিন্তু তারা অস্ত গেল। তিনি বললেন, অস্তগামীকে আমি ভালোবাসি না। তারপর চাঁদ উঠল, উজ্জ্বল পূর্ণিমার চাঁদ। মনে ভাবলেন, হয়তো এই প্রভু। কিন্তু সেও ডুবে গেল আকাশের অন্তরালে। সূর্য উঠল প্রচণ্ড তেজে, সবচেয়ে বড়, সবচেয়ে উজ্জ্বল। কিন্তু সন্ধ্যা হতেই সেও মিলিয়ে গেল। সেই রাতে ইব্রাহিমের হৃদয়ে এক অলৌকিক আলো জ্বলে উঠল। তিনি বুঝলেন, যা অস্ত যায়, যা জলে ও নেভে, যা নিজেই পরিবর্তনশীল, সে কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। আছেন এক অদৃশ্য, অটল, চিরন্তন সত্তা, যিনি সব কিছুর মালিক। বয়স বাড়ার সাথে সাথে ইব্রাহিম আলাইসাল্লামের মনে সত্যের আগুন আরও প্রজ্বলিত হল। তার পিতা আজর ছিলেন মূর্তি তৈরির কারিগর, নমরুদের দরবারে প্রধান ভাস্কর। প্রতিদিন আজর মাটি, পাথর ও কাঠ দিয়ে দেবতা বানাতেন, আর সেই দেবতাদের বাজারে বিক্রি করতেন। ইব্রাহিম কখনো কখনো বাবার হাতে বানানো মূর্তি নিয়ে বাজারে যেতেন, কিন্তু পথে ডাকতেন, কে কিনবে এই মূর্তি? এরা উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। মানুষ অবাক হয়ে তাকাত। তরুণ ইব্রাহিম কারো সামনেই মাথা নত করতেন না, মূর্তির সামনে। একদিন তিনি সরাসরি বললেন, বাবা, আপনি কেন এমন কিছুর পূজা করেন যা শুনতে পায় না, দেখতে পায় না, আপনার কোনো উপকারও করতে পারে না? আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে নেই। আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথে নিয়ে যাব। বাবা ক্রোধান্বিত হলেন, বললেন, তুমি কি আমার দেবতাদের থেকে বিরত থাকবে, হে ইব্রাহিম? যদি থামো না, তাহলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। কিন্তু ইব্রাহিম শান্তভাবে বললেন, তোমার প্রতি শান্তি হোক, আমি তোমার জন্য আমার প্রভুর কাছে ক্ষমা চাইব। সময় এলো মহাপরীক্ষার। উরে প্রতি বছর একটি বিশাল উৎসব হতো। নগরীর সবাই সেই উৎসবে অংশ নিত। মন্দির ফাঁকা থাকত। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তিনি অসুস্থ, যেতে পারবেন না। নগরীর সবাই চলে গেলে তিনি উঠলেন, মন্দিরে গেলেন। বিশাল হলঘরে সার সার মূর্তি দাঁড়িয়ে, সামনে রাখা নানা ধরনের খাদ্য নৈবেদ্য। তিনি বললেন ঠাট্টার ছলে, তোমরা কি খাচ্ছ না? তোমাদের কি হয়েছে যে কথা বলছো না? তারপর তিনি হাতুড়ি তুললেন এবং একে একে সব মূর্তি ভাঙতে শুরু করলেন। বড় থেকে ছোট সব মূর্তি চুরমার হলো। শুধু একটি বড় মূর্তি রেখে দিলেন, আর সেই ভাঙা হাতুড়িটি ঝুলিয়ে দিলেন সেই বড় মূর্তির গলায়। উৎসব শেষে ফিরে এসে মানুষ দেখল ধ্বংসযজ্ঞ। সবাই চিৎকার করে উঠল, কে করল এ কাজ? কোন অত্যাচারী আমাদের দেবতাদের এই দশা করেছে? কেউ কেউ বলল, আমরা ইব্রাহিম নামের এক যুবককে এদের সমালোচনা করতে শুনেছি। ইব্রাহিমকে ধরে আনা হলো নমরুদের দরবারে। নমরুদের দরবারে রাজকীয় বিচার শুরু হলো। চারদিকে সভাসদ, সৈনিক, পুরোহিত। ইব্রাহিম একা দাঁড়িয়ে, নিঃশঙ্ক, অবিচল। নমরুদ জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের দেবতাদের ভেঙেছ? ইব্রাহিম বললেন, বরং এই বড়টিই করেছে। জিজ্ঞেস করুন এদের, যদি এরা কথা বলতে পারে। সবাই মাথা নত করল লজ্জায়, কারণ সত্যি তো মূর্তিরা কথা বলে না। তারপরও বললে, তুমি তো জানো এরা কথা বলে না। ইব্রাহিম বললেন,
তাহলে কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছো যা তোমাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না? ধিক তোমাদের, এবং তোমরা আল্লাহ ছাড়া যার ইবাদত করছো তাদের প্রতি। নমরুদ রাগে অগ্নিশর্মা হলেন। তিনি বললেন, আমিই দিই মৃত্যু এবং আমিই দিই জীবন। ইব্রাহিম বললেন, আমার প্রভু পূর্ব দিক থেকে সূর্য আনেন, তুমি পারবে পশ্চিম থেকে আনতে? নমরুদ হতবাক হলেন, তর্কে হারলেন, কিন্তু ক্ষমতার অহংকার তাকে আরও হিংস্র করে তুলল। সভায় সিদ্ধান্ত হল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে হবে। রায় ঘোষণা হল, আগুনে পুড়িয়ে মারতে হবে ইব্রাহিমকে। এমন আগুন তৈরি করতে হবে যা ইতিহাস কখনো দেখেনি। গোটা সাম্রাজ্যে সংবাদ ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ লাকড়ি, কাঠ, তেল নিয়ে আসতে লাগল। বড় বড় গাছ কেটে আনা হলো। মাসের পর মাস লাকড়ির পাহাড় তৈরি হলো। ইতিহাসবিদদের বর্ণনায় আসে, এত বিশাল ছিল সেই কুণ্ড যে পাখিরাও সেই পথ দিয়ে উড়ে যেত না অতিরিক্ত তাপে পুড়ে যাওয়ার ভয়ে। আগুন এত বিশাল হলো যে তার কাছে যেতে সাহস করছিল না কেউ। এক বিশেষ কামানের মতো যন্ত্র তৈরি করা হলো, বড় কাঠের গুলতি, যাতে করে ইব্রাহিমকে আগুনের মধ্যে ছুঁড়ে মারা যায়। গোটা নগরী উৎসব মুখর হল। রাজার সম্মান রক্ষার উৎসব, দেবতাদের প্রতিশোধের উৎসব। অথচ যার জন্য এই সব, সেই ইব্রাহিম ছিলেন পরিপূর্ণ শান্ত। ইব্রাহিমকে বাধা হলো শক্ত রশি দিয়ে। জনতার ঢল নামল দেখতে। পুরোহিতরা মন্ত্র পড়ছেন, সৈনিকরা প্রস্তুত। কাঠের বিশাল যন্ত্রে শুইয়ে দেওয়া হলো তাকে। ইব্রাহিম চোখ বন্ধ করলেন। ঠোঁটে ছিল একটি দোয়া, হৃদয়ে ছিল অটল বিশ্বাস। সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এলেন। বললেন, হে ইব্রাহিম, কোনো সাহায্য লাগবে? ইব্রাহিম বললেন, তোমার কাছে নয়, আমার প্রভুই আমার জন্যে যথেষ্ট। তিনিই উত্তম কর্মবিধায়ক। রশির বন্ধন কি, আগুনের ভয় কি, মৃত্যুর ভীতি কি? যার হৃদয় আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত, তার কাছে এগুলো শুধুই পরীক্ষার উপকরণ। তিনি পড়লেন, হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই আমার জন্যে যথেষ্ট, এবং তিনি কতই না উত্তম কার্য সম্পাদনকারী। তারপর যন্ত্রের দড়ি কাটা হলো। শূন্যে ভাসলেন ইব্রাহিম। আগুনের দিকে ছুটে গেলেন তিনি। তারপর ঘটল ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা আদেশ করলেন আগুনকে, হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য নিরাপদ হও। সেই বিশাল আগুন, যার উত্তাপে আকাশের পাখি পালিয়ে যেত, সেই আগুন হয়ে গেল শীতল বাগানের মতো। লেলিহান শিখা থেকে গেল, কিন্তু সেই শিখা ইব্রাহিমের গায়ে স্পর্শ করল না। আগুনের মাঝে তৈরি হলো যেন এক সবুজ উদ্যান। সেখানে শুয়ে বিশ্রাম করলেন ইব্রাহিম। শান্ত হাওয়া বইল, ফুলের সুগন্ধ ভাসল। কেবল তাকে বাঁধা রশিগুলো পুড়ে ছাই হলো, কারণ সেগুলো ছিল অত্যাচারের প্রতীক। আগুন তাদের ছাড়ল না। ইব্রাহিম আগুনের মধ্যে বসে থাকলেন যেন ফুলবাগানে বিশ্রামরত। বাইরে জনতা হতভম্ব। রাজা নমরুদ বিস্ফারিত চোখে দেখলেন। পুরোহিতরা বাকরুদ্ধ। কেউ কেউ বলে উঠল, কি সর্বনাশ! তোমরা ইব্রাহিমকে আগুনে ছুঁড়েছ, কিন্তু আগুন তাকে স্পর্শও করেনি। নমরুদের এক উপদেষ্টা বলে উঠলেন, আমি দেখছি 4 জন মানুষ আগুনের মধ্যে হাঁটছে। একজন দেখতে দেবদূতের মতো। সেই চতুর্থ সত্তা ছিলেন জিবরিল আলাইহিস সালাম, বা আল্লাহর কোনো ফেরেশতা, যিনি তার পাশে ছিলেন সেই অলৌকিক মুহূর্তে। যখন আগুন নিভল, ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বেরিয়ে এলেন। তার পোশাকে একটি দাগও নেই, চুলে কোনো পোড়ার গন্ধ নেই, ত্বকে কোনো ক্ষত নেই। আল্লাহর পবিত্র বান্দা দাঁড়িয়ে আছেন আগুনের সামনে, অবিচল, সুস্থ, উজ্জ্বল। জনতার মধ্যে কান্নার ঢেউ উঠল। অনেকেই সেই মুহূর্তে ঈমান আনলেন। কেউ কেউ বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু নমরুদ তবুও তার অহংকার ছাড়লেন না, কারণ ক্ষমতার নেশা মানুষকে অন্ধ করে দেয়। তিনি বললেন, এ জাদু, এ ভেলকি। তবে কিছু করার ছিল না। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো রাজার ক্ষমতা চলে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন শুধু আগুন থেকে বাঁচলেন না, তিনি প্রমাণ করলেন যে সত্যিকারের ঈমানের সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারে না।
এই মহাপরীক্ষার পর আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে আদেশ করলেন উরের মাটি ছেড়ে হিজরত করতে। তিনি বের হলেন, সাথে তার স্ত্রী সারা ও ভাতিজা লুত। পথ দীর্ঘ, কঠিন, অনিশ্চিত, কিন্তু যে ব্যক্তি আগুনের মুখে দাঁড়িয়ে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, তিনি কি পথের কষ্টে ঘাবড়াবেন? তিনি গেলেন হারান, তারপর কেনান, তারপর মিশর, তারপর বারবার হিজরতের পথে। প্রতিটি পদক্ষেপে আল্লাহর সাথে ছিল তার সম্পর্ক, গভীর, নিবিড়, অটুট। পথে পথে তাওহীদের বার্তা দিলেন তিনি। মক্কার মরুতে নির্মাণ করলেন কাবা শরীফ, আল্লাহর প্রথম ঘর। নিজের প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি দিতে প্রস্তুত হলেন, সেখানেও পরীক্ষায় উত্তীর্ণ হলেন। প্রতিটি পরীক্ষায় একই উত্তর, আমি সম্পূর্ণভাবে সমর্পিত তার প্রতি। বছর গড়ালো, ইব্রাহিম আলাইসাল্লাম বৃদ্ধ হলেন, কিন্তু তার বিশ্বাস বৃদ্ধই হল না, তা আরও পরিপক্ক হল, আরও গভীর হল। একদিন আল্লাহ তাকে ডাকলেন এবং বললেন, হে ইব্রাহিম, তোমাকে আমি মানুষের ইমাম বা নেতা বানালাম। এটি ছিল সর্বোচ্চ সম্মান, শুধু এই পৃথিবীতে নয়, কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে সব যুগে ইব্রাহিমের নাম উচ্চারিত হবে সম্মানের সাথে। ইহুদি, খ্রিস্টান ও মুসলিম তিন ধর্মের মানুষই তাকে ডাকে পিতা বলে। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একটি জাতির মতো, আল্লাহর প্রতি পূর্ণ অনুগত, একনিষ্ঠ, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আগুনে যে যুবক একা দাঁড়িয়েছিলেন পুরো পৃথিবীর বিরুদ্ধে, সেই যুবক হলেন মানব জাতির আদর্শ। ইব্রাহিম আলাইহিসসালামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা শুধু একটি ইতিহাস নয়, এটি একটি চিরন্তন শিক্ষা। এই ঘটনা বলে যে সত্যের পথে চলতে গেলে পৃথিবী আগুন জ্বালাবে। সেই আগুন হতে পারে সমাজের বিরোধিতা, পরিবারের অসম্মতি, শাসকের ক্রোধ, বন্ধুর বিশ্বাসঘাতকতা। কিন্তু যে মানুষ আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, তার জন্য সেই আগুনও হয় শীতল বাগান। এই ঘটনা বলে যে ঈমান কোনো মুখের কথা নয়, এটি সেই আগুনে দাঁড়িয়ে প্রমাণ করার জিনিস। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের শেখান যে সংখ্যাগরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয়। গোটা নগরী একদিকে ছিল, তিনি ছিলেন একা, কিন্তু সত্য ছিল তার পাশে। আর সত্যের সাথে যখন আল্লাহ আছেন, তখন একা মানুষও একটি সম্পূর্ণ জাতির সমান। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। সূরা নিসা ১২৫। খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। পৃথিবীর ইতিহাসে এই উপাধি পেয়েছেন একজনই। সেই আগুন শুধু ইব্রাহিমকে পোড়ায়নি, সেই আগুন পুড়িয়ে দিয়েছিল মিথ্যার সব কুয়াশা, আর জ্বালিয়ে দিয়েছিল সত্যের এক অনিবার্য আলো, যে আলো আজও জ্বলছে, কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে।